দেখতে পাচ্ছেন সবাই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে 30 তারিখ। আমি ভিডিও বানালাম, আমি ভিডিও ছেড়ে দেবো লাইভে, আপনারা দেখতে পাবেন। তো আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও শুরু করার আগে আমি ভিডিওটি বানালাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, কুণ্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা রইল। সবার দিনটি ভালো কাটুক। তো আমি চলে এসেছি আমার, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রতিনিয়ত আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে আগামী দিনের ভালো ভালো ভিডিও বানানোর। যে পরিমাণে বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি কতটা হয়েছে, জমিতে আমার আগাম আলু চাষের যে পরিকল্পনা, সেই জন্য আমি জমিতে আল কাটতে এসেছি। তো দেখলাম যে প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে গিয়েছে আমার পাশের জমিতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক নাগাড়ে বৃষ্টির কারণে জমিতে কতটা পরিমাণে জল দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ। আরও একটি কথা আমি জানিয়ে দিতে চাই যে পোগরাজ আলুর চাষটা লেট হবে, জ্যোতি আলুর চাষ কিন্তু প্রায় সমান হবে। যেরকমভাবে আমরা চাষ করি সেইভাবেই চাষ হবে। তো এবারে দেখা যাচ্ছে জ্যোতি আলুর থেকে পোগরাজ আলুর বীজের দাম অনেকটাই কমেছে। জ্যোতি আলুর বীজ চলে এসেছে। জ্যোতি আলুর বীজ সর্বনিম্ন 2000 টাকা, 1700 থেকে 2000 টাকার মধ্যে রয়েছে। তো দেখতেই পাচ্ছ কি প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে গিয়েছে জমিতে। জলটা না কাটালে হয়তো আরও মাটি নরম হয়ে যাবে, এমনিতে নরম আছে। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, সেটা ধৈর্যের উপর থাকতে হবে সমস্ত চাষিদেরকে, কারণ স্থিতিশীল রেখে দিয়েছে রেটটাকে। গতকালকে বন্ডের দাম যে সকল ইউনিটে ছিল দক্ষিণবঙ্গের প্রায় 78, 80, কোথাও কোথাও 81। তো আজকে 30 তারিখে দাম রয়েছে, যেটুকু সকালবেলা আমার কাছে খবর এলো, যে 82,000 টাকা করে জ্যোতি আলুর বন্ডের দাম। আমাদের পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন, শালবনী, আমাদের কেশপুর প্রায় সমস্ত ইউনিটেই 82,000 টাকা করে, কোথাও কোথাও 80,000 টাকা করে নিচ্ছে। যেরকম চাষিকে ব্যবসাদাররা ভুলিয়ে ভালিয়ে বন্ডটা নিতে পারে, ওরা একই জায়গায় রেখে দিয়েছে, বাড়াচ্ছে না। কী কারণে বাড়াচ্ছে না? যাতে চাষিরা সমস্ত বন্ডটা দিয়ে দেয়। আলু চাষ চলে এসেছে, সেই কারণে বন্ড যদি দিয়ে দেয় তারা তখন একটা গেম খেলবে, পুরোটাই গেম। আর কিছু কিছু ফরওয়ার্ড পার্টি রয়েছে যাদের জন্য এই জিনিসটা দাঁড়িয়ে গিয়েছে। সকাল থেকেই মেঘলা ওয়েদার, প্রচুর পরিমাণে মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আমি জমিতে এসে ভিডিও করলাম। আজকের দিনে উত্তরবঙ্গের সমস্ত মোকামে প্রায় আলুর দাম একই রয়েছে বললেই চলে। তো আগামী দিনে আমি আপডেট দিয়ে দেবো। আলুর দামটা আমার কাছে চলে এলে আমার দক্ষিণবঙ্গের দামটা আমি বলে দিলাম। সমস্ত ইউনিটে প্রায় 80 থেকে 82,000 টাকা যাচ্ছে। চাষিদেরকে বলবো যারা আলু সংরক্ষণ করে রেখেছেন, এমনিতে আলুর চাষ লেট হবে, আরও কিছুদিন আপনারা ধৈর্য ধরুন, কারণ এই সময় আপনারা বন্ড বিকলে তো আর চাষ করতে পারবেন না। সেই জন্য বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। এটা আমার মতামত, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন, বন্ড রাখবেন না রাখবেন আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা বলার আমি সেটা বললাম। ভিডিওটি স্কিপ করে যাবেন না। যারা নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি লাইক আমার উৎসাহ বাড়িয়ে তুলবে। চাষিদেরকে বলবো যে চাষ এমনিতেই লেট আছে, আপনারা ধৈর্য সহকারে থাকুন, আর আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে আমি এই কামনা করি। আজকে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোয় সবাই মাকে বলুন আলুর দামটা যাতে বৃদ্ধি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।